হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আরো একটা ভিডিও করতে যাচ্ছি। এটা হলো আমার গাড়ি। এটা হলো আমার ছোট ভাই মেহেদির গাড়ি। তো মেহেদির গাড়িটা আর কি কিরকম আছে না আছে, গাড়িটা কেনার পর থেকে এখন পর্যন্ত টেস্ট ড্রাইভ দেই নাই। তো ছোট ভাই আর কি বললো যে ভাইয়া টেস্ট ড্রাইভটা দিয়ে দেন, দেখেন কেমন হয়। তো চলেন টেস্ট ড্রাইভ দিই, যেতে যেতে কথা হবে, ঠিক আছে? আসেন টেস্ট ড্রাইভ দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ছোট ভাইয়ের গাড়ি, বুঝে শুনে চালাইতে হবে। আমার গাড়িটা ওকে দিয়ে দিলাম। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পাশে থাকবেন, পাশে থাকি সাপোর্ট দিবেন, এই দোয়া করব। তো মোটামুটি ভালোই ফিল পাচ্ছি ভাইয়া, যেহেতু নতুন নতুন না পুরাতন। তো মোটামুটি হরেন ঠিক আছে, ব্রেক সামনে ঠিক আছে, চলার মতো চলবে আর কি। আর আমার গাড়িটা আর কি ওর কাছে আছে, তো একটু সামনের ভাঙাটা পার হয়ে নি, হওয়ার পরে আপনাদের সাথে ভিডিও করব। তো ভাই পুরাতন হইলেও সব জিনিস আর কি খারাপ হয় না সব সময় আর কি। পুরাতন জিনিসও আপনার ভালো পাওয়া যায়। এই দেখেন কত ভালো কাজ করতেছে। পুরাতন হলেও মাঝে মধ্যে আপনারা ভালো জিনিস পাবেন, যদি আপনার সাথে স্পেশালিস্ট ভালো থাকে, যদি ভালো আর কি বাইকার থাকে, যারা বাইক সম্পর্কে বুঝে বা জানে, যদি তারা আপনার সাথে থাকে, অবশ্যই আপনি ভালো গাড়ি অবশ্যই কিনতে পারবেন। এবং গাড়ি কেনার সেই সময় অবশ্যই আপনার যিনি ইঞ্জিনিয়ার তাকে নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনি ঠকবেন ভাই। আর অবশ্যই এই গাড়িটা হচ্ছে আমার ছোট ভাই থেকে কিনছে, আপনার রানীগঞ্জের মোড় থেকে, দিনাজপুর রানীগঞ্জ, ওখানে অনেক সিন্ডিকেট, বুঝছেন? তো সিন্ডিকেটে গাড়ি কিনতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা মেকানিক্যাল নিয়ে যেতে হবে। তো আমার পার্সোনাল অপিনিয়ন দিয়ে আমি বলতে পারি যে ভাই, গাড়িটা আমার পার্সোনাল দিক থেকে যথেষ্ট ভালো মনে হচ্ছে। আবার কিছুটা ইঞ্জিন প্রবলেম অথবা ব্রেকিং এ একটু সমস্যা আমি পাচ্ছি। তো ইঞ্জিনের মধ্যে হ্যান্ডেলের সমস্যা নেই, বললে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ইঞ্জিনে আর কি টানটা একটু কম বুঝতেছি, যেহেতু 3-এ চালাচ্ছি, তো টান আর কি অনেক কম। আর আমাদের দিনাজপুরের ভাই যে রাস্তাঘাটের অবস্থা, এই যে দেখেন লালুবাগার রোড, এটা 10 বছর ধরে এটা এইভাবে পড়ে আছে, কখনো দেখলাম না যে এটা আসে মেরামত করছে কেউ। পৌরসভা বলেন, যেই বলেন না কেন, কেউ এটার জন্য মেরামতে আসে না। এটা যে ভাঙ্গা খোয়া টোয়া দিয়ে কি রাস্তা আর কি ঠিক থাকে? আপনারাই বলেন। এই যে এত বড় বড় বাস গাড়ি যায়, আসলে রাস্তার অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনাদেরকে এতটুকু বলবো যে দিনাজপুরে দেখে সাবধানে চালাবেন, এই রাস্তা কখনো ঠিক হওয়ার নয়। 10 বছর আমার ছোটবেলা পার করছি, তখন থেকেই এই রাস্তাগুলো এরকমই পড়ে রয়েছে, মানে একদম অনীহা, কেউ এটার প্রতি আর কি যত্নশীল না। যত্নশীল হতে হবে ভাই, আমরা যদি যত্নশীল না হই তাহলে আমাদের সমাজ দেশকে আমরা বাঁচাবো কিভাবে? আর আমাদেরকেও যারা যে বড় লোক আছেন, রাস্তার মধ্যে আপনারা আবর্জনা ফেলেন, এগুলা থেকে বিরত থাকেন। নিজস্ব একটা ডাস্টবিন ব্যবহার করে আপনারা রাস্তার মধ্যে ময়লা নাও ফেলতে পারেন, নিজস্ব ডাস্টবিনে ফেলেন, যেখানে আবর্জনা ফেলে সেখানে ফেলেন। রাস্তার মধ্যে আপনারা গর্ত, বালু, ইট, খোয়া রেখে রাস্তার 12টা বাজাই দিচ্ছেন। এই যে দেখেন রাস্তা এত ভাঙ্গা হইলে কেমন করে ভাই সম্ভব? আপনারাই বলেন কেমন করে সম্ভব? এটা এটা অসম্ভব। তো চারোদিকে আর কি ভাঙ্গা, একটু টানি নাকি? না ভাই, আগুন আছে, আগুন। আমি তো ভাবছিলাম যে আসলে খারাপ হবে, কিন্তু রাস্তাটা খারাপ দেখে গাড়িটা বেশি চালাইতে পারতেছি না জোরে। আর এটা হলো আপনার যেহেতু ভাঙা রোড, ভাঙা রোডে ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ব্রেকটা একটু কম ধরতেছে। তো আমি ছোট ভাইটাকে বলে দিব যে ব্রেক গুলো ঠিক করাই নাই। ইঞ্জিন মোটামুটি চলে, দাম যেহেতু 1.5 লক্ষ টাকা নিচে একটা এসএফ এর, 1.5 লক্ষ টাকা কম না, কিন্তু ভালো স্পেশালিস্ট হইলে আর একটু ভালো নিতে পারতো। আর এটা তো ভাই আমার ড্রিম বাইক, সামনে যেটা যাচ্ছে বড় ভাই, এটা হলো আমার ড্রিম বাইক।
একদিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে ইনশাল্লাহ একদিন নিয়ে নেবো। এখন ছোট আছি, একদিন ইনশাল্লাহ যেদিন বড় হয়ে যাব সেদিন অবশ্যই নিব। আর গুঞ্জাবাড়ি সম্পর্কে কি বলবো ভাই, এটা হলো দিনাজপুরের মেইন জায়গা, মানে আসল যেটা দিনাজপুর যেটাকে বলে, এই দিনাজপুরের মেইন জায়গাতে দেখেন রাস্তাঘাটের অবস্থা। দিনাজপুরের 0 কিলোমিটার শুরু হয় কিন্তু আমাদের এই রাজবাড়ি দিয়ে। এটা আসলে অনেকে জানেন না। দিনাজপুরের মেইন আর কি প্রধান যদি অংশকে আপনি ধরতে যান তাহলে আপনাকে এই রাজবাড়িকে ধরতে হবে, কারণ এখান থেকে আমাদের দিনাজপুরের 0 শুরু হয়ে যায় কিলোমিটারটা। আর রাস্তার অবস্থা এত খারাপ যেটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা হয়তো স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন, দেখেন চারোদিকে ভাঙ্গা। তো যেটা আর কি বলতেছিলাম এই গাড়ি সম্পর্কে, তো রানী বন্দর বা রানীগঞ্জে আপনারা যখন গাড়ি কিনতে যাবেন অবশ্যই ভাইয়া একটা ভালো ইঞ্জিনিয়ার নিয়ে যায়। টাকাটা বড় বিষয় না ভাই, কারণ গাড়ি একটা হলো মানুষের শখের জিনিস। কিনে আসার পরে যদি আপনি দেখেন যে গাড়িটা আপনার দেবদারা চলতেছে, ভালো চলতেছে না, ইঞ্জিন সমস্যা, ব্রেকের সমস্যা, টায়ারে জেল নাই, এই নাই ওই নাই, তা 1.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে 50,000 টাকা যদি গাড়িতে আমাকে লাগাইতেই হয়, তাহলে আমার 2 লক্ষ টাকা দিয়ে তো ভাই নতুন গাড়ি কিনা ভালো। তার মধ্যে আবার ফির মনে করেন আপনার যে গাড়িটা আপনি কিনবেন যদি বাকি রাখছেন, আপনার ডাউন পেমেন্ট যত টাকা ধরবে আপনার তো মাথা কাজ করবে না। যদি ডাউন পেমেন্ট বেশি তাহলে তো মনে করেন আরো প্যারা করবেন। যদি হয় 1.5 লক্ষ টাকা, ওইটা গাড়ির দাম ধরবে তখন 1,80,000। আশা করি বুঝতে পারছেন। তো ডাউন পেমেন্ট এটা বিষয় না, বিষয় হলো গাড়ি যদি ভালো থাকে আপনি কিন্তু অবশ্যই টাকা দিয়ে গাড়িটা কিনে মজা পাবেন। কিন্তু আমি এটা চালাইলাম, বললে যার সমস্যা নাই, ব্রেক সমস্যা, আর ইঞ্জিনের সাউন্ডটাও মোটামুটি ভালো না। ইঞ্জিনে কাজ করাইতে হবে, টাইমিং চেন টেন এগুলো সবকিছু আর কি ঠিক করা লাগবে। তারপর ফুটপিন গুলো ক্ষয় হয়ে গেছে। আসলে যদি কেউ কাউকে ঠকায় আল্লাহ তাকে ঠকাবে, এটা ঠিকই, কিন্তু নিজে যদি যাচে ঠকতে যান তাহলে তো এটা আর কি আপনার জন্য মানে বোকামি ছাড়া আর কিছু না। আর যেহেতু ছোট ভাইয়ের গাড়ি, আশা করি সে যদি ভিডিওটা না দেখলে সেটাই ভালো, কারণ আমার 10 বছরের অভিজ্ঞতায় গাড়ি চালাই। আমি এতটুকু বলবো যে টাকাটা বিষয় না, বিষয় হলো ভাইয়া স্বপ্নটা। সে কিন্তু স্বপ্নটা পূরণ করার জন্যই এই অ্যাসেপটা আর কি কিনছে, যে তার শখ সে একটা অ্যাসেপ চালাবে, কিন্তু সে শখ পূরণ করতে গিয়ে আর কি একটু অ্যাসেপ নিয়ে ফেললেও কিন্তু তার ইঞ্জিনটা, ব্রেকিং এগুলা মোটামুটি সে ভালো পায়নি। তো যখন টানতেছি তো টান ঠিক আছে, কিন্তু হয়তো আমার আন্দাজে সে তেলের মাইলেজটা একটু কম পাবে। আমি যতটুকু মনে করি যে আসলে তার তেলের মাইলেজটা কিন্তু অবশ্যই সে কম যাবে। আর গাড়িটার যেটা আপনার পিছনের সকারটা আছে সেটা কিন্তু কম খেলতেছে, গাড়িটাতে বসেই বোঝা যাচ্ছে যে আসলে অনেক কম খেলতেছে সকারটা। আর গিয়ার শিফটিং অ্যাসেবের অনেক ভালো, অনেক স্মুথ আমার গাড়ির থেকে। আমার গাড়ির গিয়ার এখন পর্যন্ত আর কি হার্ড অনেক, ঠিক আছে, আমি যেটা চালাচ্ছি অনেক ভালো লাগছে গিয়ার শিফটিংটা। কিন্তু শেষ কথা এটাই বলবো যে ভাই টাকা দিয়ে জিনিস কিনলে অবশ্যই যাচাই বাছাই করে কিনুন, আর দিনাজপুর থেকে গাড়ি কেনার চেষ্টা করবেন। আমার সাজেস্ট হবে যে যারা আর কি রানীর বন্দরে যান সেখানে ভাই মানুষকে কিন্তু মানে কি বলবো, টাকা প্রচুর নেয়, গাড়ি ভালো দিতে পারে না তারা। গাড়ি ওরা বানাইতেও পারে না ঠিকভাবে, দিতেও পারে না, কিনতেও পারে না। সেখানে গেলে আপনার লস হবেই। তো শেষ কথা এটাই যে এখন পর্যন্ত আমি এতে চলে আসছি আপনার সুখসাগরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।